আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। দুই সংবাদ ইতিমধ্যে আলোড়ন তৈরি করেছে। একটি হচ্ছে খামেনির বেঁচে থাকা এবং নেতানিয়াহুর নিহত হওয়ার খবরটি। এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে খামেনি আর বেঁচে নেই, কিন্তু বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুজব ছড়ানো হচ্ছে আয়াতুল্লাহ খামেনি এখনও জীবিত রয়েছেন। কিন্তু ইরান তার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, আর অন্যান্য দেশ 2 দিন 3 দিন করে খামেনির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এগুলো নেহায়েত হয় নাই। যেহেতু ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, সেখানে আর কোনো লুকোচুরি নাই, রাগঢাক নাই, সত্যি নিহত হয়েছেন খামেনি। অপরদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরটিও গুজব। তিনি লুকিয়ে আছেন বা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তিনি প্রকাশ্যে এসেছেন। গতকাল পর্যন্ত রাত পর্যন্ত যে ঘোষণা হচ্ছিল যে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আর নেই, তার বাসভবনে হামলা চালিয়েছে ইরান। বাস্তবিক পক্ষে হামলা চালালেও সেই বাসভবনে কেউ ছিল না। এটা হচ্ছে ইরানের মতো পাগলামি করেনি তারা, তারা ঠিকই কৌশলে লুকিয়ে পড়েছে। অথচ বেঈমান মির্জাফরটার কারণে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বেঁচে গেলেও বেঁচে যাননি ইরানের প্রেসিডেন্ট। এমন অবস্থায় বিশ্বে আপনারা দেখেছেন যে পদ্মার আলে বিশ্ব রাজনীতি ও মুসলমানদের ভবিষ্যৎ কী হতে চলেছে। মুসলমানদের ভবিষ্যৎ ওই অঞ্চলে অত্যন্ত খারাপ হতে চলেছে। ওখানকার ভ্যানগার্ড ছিল ইরান, আয়াতুল্লাহ খামেনি। সেই জায়গায় তার অনুপস্থিতি কঠিন ঝুঁকির মধ্যে পড়তে পারে মুসলিমরা, বিশেষ করে গাজা অঞ্চল, ফিলিস্তিন অঞ্চল। ইসরায়েলকে অনেকটা কোণঠাসা করে রাখতো ইরান, কিন্তু এখন তো খামেনি নাই। তাহলে কি হবে এখন? এখন বর্তমানে যারা আছে তারা কি ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলবে, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারবে কিনা? কি মনে হয় আপনাদের? The United States and its partners have launched Operation Epic Fury. We have hit hundreds of targets. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. তারা তো প্যালেস্টাইনের না। ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যে আর নেই ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনিকে হত্যা ইরান কি পরাজিত হবে, এমনটি জানিয়েছেন মিনাকি ভট্টাচার্য। আসলে ঘটনাটা কী হচ্ছিল জবাব দ্বারা অন্তরালে বোঝা মুশকিল। তারপর এখনও আলোচনায় বসবেন ইরান। আমরা শয়তানের সাথে লড়াই করছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন। অপরদিকে যেভাবে ভারতের বিপদ বন্ধু ছিলেন ইরান, ইসরায়েলের পক্ষ নেওয়ায় যে ক্ষতি ভারতের, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের বিপদের বন্ধু ছিল ইরান, সেই ইসরায়েলের পক্ষ নেওয়ায় যে ক্ষতি ভারতের, ভারতের কী ক্ষতি হতে পারে ভবিষ্যতে, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাই হোক, সবচেয়ে জটিল বিষয় ধারণ করছে মধ্যপ্রাচ্যের ইসলামের স্তম্ভ, শক্তিশালী ভ্যানগার্ড ইরানের পরাজয়, ইসলামের পরাজয় হতে পারে। সিয়াসুন এই মতবাদকে দূরে সরিয়ে এখন ইসলামের পক্ষে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।